রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন। এই চিঠি আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে। হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল, এর বুকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিছে। খুলে দেখে অদ্ভুত এক চিঠি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বিলকিস, অবাধ্য হয়ো না, বাড়াবাড়ি করো না, মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো। কোন নবী বলছেন? তো উনি যদি মুসলিম না হতেন, উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন? প্রিয় ভাইরা, তাহলে সব নবীর ধর্ম একটা, সেটা কি? ইসলাম। সব নবী একই ধর্মের অনুসারী ছিলেন। এ পর্যায়ে আমরা কমন প্রফেটিক ফিচার্স, 10টা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য। সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায়। এই 10টা কমন ফিচার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 10টা কমন ফিচারের 1 নম্বর হচ্ছে আল ওয়াহি। সকল নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, রেভেলেশন, প্রত্যাদেশ। ওহী মানে সিক্রেট মেসেজ, যেটা নবী শোনে আর আল্লাহ জানে, দুনিয়ার মানুষ এটা শোনে, নবীরা বললে কেবল শোনে। সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ এই ওহীটা পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম মারফত ওহী পাঠিয়েছেন, অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন, কিংবা সহিফা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দ। নবী নূহ আলাইহিস সালামের পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহী পাঠিয়েছি, আপনার কাছেও আমি এভাবে ওহী পাঠিয়েছি। সব নবীদের কাছে আমি এভাবে ওহী পাঠিয়েছি। সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মানে নবী হে, মুত্তাকি তো তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ঈমান আনে। তা আমরা যদি শুধু কোরআনের উপর ঈমান আনি হবে? তার আগে যত কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? বলেন বলেন। তাওরাতের উপর ঈমান, জাবুর, ইনজিল, সুহুফে ইব্রাহিম ও মূসা, সবগুলোর উপর ঈমান। তো এই ওহীগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে 1 নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, সব নবীকে ওহী দিয়েছেন। 2 নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। নবীকে আল্লাহ তাআলা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন। ধরেন মালয় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে, তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে? আচ্ছা, আরব দেশে যদি আল্লাহ একজন নবী পাঠান, ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে, চাইনিজ ভাষায়, আরবরা বুঝবে? চায়নাতে ধরেন আল্লাহ তাআলা এক নবী পাঠালো, সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে, চাইনিজ লোকেরা বুঝবে না। তাহলে যেই জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, বিলিসানি কওমি, যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন, যাতে করে নবীর কথা এরা বোঝে। নবীরা এসেছেন বাণী বাহক হয়ে, এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে? এই জন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন। 3 নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ তাআলা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন। চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী। পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ছোলার মতো কিছু ছিল না। আল্লাহু আকবার। মাসুম ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম, কোনো গুনাহ করেন নাই, নিষ্পাপ প্রতিটা নবী। সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা, অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character. নবী হে, আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত। আপনার আচরণের মতো, ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয়, পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ নবীরা যদি মডেল হন, তাদের আচরণ যদি ভালো না হয়, তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে? মানুষ তো তাদের কাছ থেকে শিখবে, জানবে। তার জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই? চমৎকার আচরণ, চমৎকার চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে এক একজন নবীকে প্রেরণ করেছেন। সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টারের অধিকারী ছিল। 4 নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মিরাকেল দিয়েছেন, মানে মুআজিজা, যে প্রুফ অফ দেয়ার প্রফেটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মিরাকেল দিয়েছেন, মুআজিজা। যেমন সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন। তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন, তারা বলল, সালেহ তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে? এক শর্তে আমরা তোমার উপর ঈমান আনতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত? বলতেছে, এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উট বের করো, 10 মাসের গর্ভবতী একটা উটটা বেরোবে,
বেরোয় বাচ্চা দিবে, সাথে সাথে আমরা ওটার দুধ দহন করে খাবো, এরপর আমরা ঈমান আনবো। চিন্তা করছেন কত শর্ত! পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে? উট। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন কবুল। তবে কথা না আসলে কিন্তু খবর আছে। বলছে ঈমান আনবে, ঈমান না আনলে কিন্তু খবর আছে। উনি দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উট বেরোয় আসলো। 10 মাসের গর্ভবতী উট মুহূর্তে এটা ডেলিভারি করলো, একটা উটের বাচ্চা, এবং দুধ দিতে আরম্ভ করলো। উলান ভর্তি দুধ, সবাই পেট ভরে দুধ খেলো। খাওয়ার পরে কই তুমি জাদুকর। খাওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? ইউ আর এ ম্যাজিশিয়ান। তুমি জাদুকর, তুমি তো বড় ভেলকিবাজ সালে। এই পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছে। আল্লাহ তাআলা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড, প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন। কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিয়ে পড়ল। তাহলে এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেখাইছেন, এটা কি ভেলকি ছিল? ম্যাজিক ছিল? কি ছিল? মুআজিজা, মিরাকেল। এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মুআজিজা দিয়েছে। মুসা আলাইহিস সালামের মুআজিজা কি ছিল? লাঠি। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। ওই লাঠি রেখে দিলে মুভিং স্ন্যাক হয়ে যেত, নড়তেছে সাপ, ছবল মারবে। সুবহানাল্লাহ। এটা কি ম্যাজিক ছিল? কি ছিল? মুআজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং মুআজিজা দিয়েছেন। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত। ধবল রোগী, কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত। মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত। কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বেলকিবাজি ছিল এটা? কি ছিল? বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত দিচ্ছেন কুরাইশদের, ওরা মানে না। বিষ্ণুনবী পাগল পড়া, বললেন আচ্ছা বলো কুরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী? কি বললে বিশ্বাস করবে? তারা বললো মুহাম্মদ ওই যে আকাশের চাঁদ, এটা 2 ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী। কি আবদার দেখছেন? হ্যাঁ, নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী। বলে মুহাম্মদ আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি 2 ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী। বিষ্ণু ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বলেন ঠিক আছে। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। বিশ্বনবী সাব্বাবা, এই আঙ্গুলের নাম কি? ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিংসার, খিনসার। হ্যাঁ, আমরা ইংরেজি নাম ঠিকই জানি, আরবিটা জানি না। ইবহাম, সাব্বাবা, ওয়ুসতা, বিংসার, খিনসার। বিষ্ণু সাব্বাবা আঙ্গুলি, এটা শাহাদাত আঙ্গুলি বলে, আসলে সাব্বাবা আরবি। তো বিশ্বনবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন, মুহূর্তে আকাশের জ্যোৎস্না মেলানো চাঁদটা 2 ভাগ হয়ে গেল। কুরাইশরা দেখে তো অবাক। বিষ্ণু বলেন এবার কথা অনুযায়ী ঈমান আনো। বলে মুহাম্মদ ইউ আর এ ম্যাজিশিয়ান। মুহাম্মদ তুমি বড্ড বড় জাদুকর, তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দ্য প্রফিটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন, সব নবীকে দিয়েছেন। 5 নম্বর, সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল, একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন। সেটা কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আমার সাথে সাথে বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা বুনিয়াদী শিক্ষা দিতেই নবীরা এসেছে। তাওহীদ মানে ওয়াননেস অফ গড, আল্লাহ যে এক, সব নবী প্রচার করেছেন। রিসালাত মানে তারা যে বার্তাবাহক হিসেবে এসেছেন তাদের কথা মানতে হবে, এটার দাওয়াত দিয়েছে। আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসূলরা কি করেছেন? দাওয়াত দিয়েছেন। এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গড়মিল পাওয়া যায়, অমিল হয় না। আচ্ছা বলেন তো, কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, আরেক নবী এসে বলছে না, মনে হয় নাও থাকতে পারে? বলছে? এক নবী এসে বলছে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তিনি একজন, আরেকজন বলছে না একজন না 2-3 জন হতে পারে। এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম, আরেক নবী এসে বলছে না জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। হইছে? হইছে? কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো বৈপরীত্য নাই, কারণ প্রত্যেক নবীরা মন গড়া কিছু বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে। ওই হেডকোয়ার্টারটা কার? ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকে নবীরা কথা বলতেন, বানিয়ে কিছু বলতেন। সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। সব নবীরা বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি।
সব নবীরা বলেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এমন এক দিনের মুখোমুখি হতে হবে কেউ কারো উপকার করতে পারবে না। নেতা কর্মীর উপকারে আসবে না, কর্মী নেতার উপকারে আসবে না, পীর সাহেব মরিদের উপকারে আসবে না, মরিদ পীর সাহেবের উপকারে আসবে না, হাজবেন্ড ওয়াইফের কিছু করতে পারবে না, ওয়াইফ হাজবেন্ডকে কিছু করে যেতে পারবে না। তিনটা বড্ড ভয়ঙ্কর। সব নবীর এই তিনটা দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তার মানে সব নবীর দাওয়াতি মিশন এক এক অভিন্ন দাওয়াতি মিশন নিয়ে তারা পৃথিবীতে এসেছেন। 6 নাম্বার, এই পৃথিবীতে যত রাসূল এসেছে, নবী এসেছে, তারা প্রত্যেকে মানুষ ছিল। কে ছিলেন? নাকি জিন ছিল? ফেরেশতা? প্রেরিত সব নবীরা কি ছিল? মানুষ ছিল। মক্কার কুরাইশরা বলতো মা লিহাযা রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ব্যাপার কি, মুহাম্মদ আবার কেমনে রাসূল হয়? আমরাও বাজারে যাই, উনিও যায়, আমরাও বিয়ে করি, উনিও বিয়ে করে, আমাদেরকে মারলে কাটলে লাল রক্ত, ওনারও রক্ত বেরোয়। তো তারা চাচ্ছিল, তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে, তাইলে না ভালো হইতো। তালবাহান, এটার কি বলে? ফেরেশতা পাঠালে কি বলতো জানেন? ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না, এরা বুঝবে কি আমাদের কষ্ট? ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই, এরা কেমনে বুঝবে? ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা, টেন্ডেন্সি নাই। আমাদের যে কষ্ট, দুঃখ, ফিলিংস, এটা তো ফেরেশতারা বুঝে না। ফেরেশতারা কেমনে আমাদের নবী হয়? এটা ঠিক কিনা? তালবাহানা বলে কেমন রাসূল, আমরা যা করি তাই করে। আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি। বিষ্ণু ইসলাম বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই কি মানুষ? তবে পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, প্রত্যাদেশ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে 6 নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম, আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসূল তারা কি ছিলেন? সবাই বলুন, তারা কি ছিলেন? মানুষ ছিল। 7 নম্বর কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসূলরা ওনারা পুরুষ ছিলেন। কে ছিলেন? কোন নবী কি নারী ছিল বলেন তো? হ্যাঁ, নারী নবী আছে? নাই। নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত, পুরুষ হওয়ার শর্ত। কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে, মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে, লিডারশিপ লাগবে, যুদ্ধ পরিচালনা করতে হবে। নারীদের পক্ষে এটা সম্ভব? কঠিন। আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে, তাদের মাসে কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে, ঠিক কিনা? পিরিয়ড তাদের চলে, ওই সময় সালাত পড়তে পারে না, অনেক প্রতিবন্ধকতা তাদের আছে। বাচ্চা যদি ধারণ করে পেটে 9 মাস, ওনারা অসুস্থ। শেষের মাসগুলোতে তো কঠিন, জটিল অবস্থা। বাচ্চা ডেলিভারির পরেও 40 দিন ব্লিডিং আসে না নাই? তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তাআলা ওনাদের দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা নবুয়তের যে নবুয়তির গুরু দায়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। নবী হে মুহাম্মদ, আপনার আগে যত নবী এবং রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি, কোন নারীকে আমি নবুয়তের মর্যাদা দেই। 8 নাম্বার, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু আলাইহিস সালাম পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু আলাইহিস সালাম বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সব নবী। সাহাবারা অবাক হয়ে বললেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন হ্যাঁ, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন? এই ট্রেনিং সেশন, গ্রুমিং সেশন কেন? কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন। ছাগল একটু কি বলে, একটু টেরা টাইপের প্রাণী, কথা শুনতে চায় না। ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত, একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি, যাই পুকুরে যে আমি গোসল করি, ছাগলটারও গোসল করাই। এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন, কি করবে? পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে, আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তারপরেও আসে না। এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন, একটা নেচে ওদিকে যায়, আরেকটা লাফ দেয় এদিকে, আরেকটা ওইদিকে। এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে, মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ, পানি ভাত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন। এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায়, যে শেফার্ডগুলো, যেই রাখালগুলো, তাদের অনেক শক্তিশালী হইতে হয়। গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না। কিন্তু
লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয়, নেকড়ের চোল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয়, বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয়। তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাগলের দিক দিক দৌড়াতে থাকে, এদেরকে যেমনি একত্রিত করতে হবে, নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা, একত্রিত করা। এজন্য আল্লাহ তাআলা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান। সব নবীর মধ্যে এটা কমন। 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে এনিমিটি ফ্রম দেয়ার ওন পিপল। যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, শত্রুতার মুখোমুখি হয়েছেন। কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসেপশন দেয় নাই। নবীদের পথ ছিল বড় পিচ্ছিল, এটা কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ। কেউই সহজে মেনে নেয় নাই। দাওয়াত দিছে তো রিজেক্ট, সবাই প্রত্যাখ্যান করেছে, সবাই প্রত্যাখ্যান করেছে। এটা কমন ছিল প্রত্যেক নবীকে, এটা মুখোমুখি হতে হয়েছে। মকারি, ভালগারিজম, অপারেশন, মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার এন্ড হোয়াট নট, সব ধরনের। ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে। বনি ইসরায়েলের লোকেরা তাদের নিজেদের 70,000 নবীকে নিজেরা হত্যা করেছে। এমনকি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ তাআলা দয়া করে বিশ্বনবীকে হিজরতের ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন, মক্কা থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। তাহলে এই পথ বড় কঠিন ছিল নবীদের পথ, সব নবীর জন্য, এক্সেপ্ট সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম, তাদের কথা ভিন্ন। এছাড়া সব নবীরা এই সংগ্রাম, এই বিরোধিতা, এই শত্রুতা, এই জেলাসি এগুলোর মুখোমুখি হয়েছে। পৃথিবীর সকল নবীরা, সকল নবীরা। বিষ্ণু ইসলাম ঘুমাতে পারে নাই একটা রাত শান্তিতে। বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন, জীবনে যদি পড়ে দেখেন, প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলো ছিল। শত্রুতা সব নবীকে পোহাতে হয়েছে। বিষ্ণু ইসলামের কাছে যখন প্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম কয়টা আয়াত? 5 আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেভেলেশন পেয়ে বিষ্ণুনবী কাঁপতে আরম্ভ করলেন। কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণুনবীর গায়ে, নিচে নেমে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, আমার খুব শীত লাগছে, আমার জ্বর এসে গিয়েছে। কাঁপতে লাগলেন বিষ্ণু ইসলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল ছিল ইনজিল কিতাবের পণ্ডিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণুকে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে গেলেন, যে বলেন, ভাই ওরাকা দেখেন তো মুহাম্মদ কি বলে, সে কি দেখছে, কি নিয়ে আসছে, কাঁপতেছে আর বলতেছে আমি মরে যাবো, আমাকে কম্বল চাপা দাও। ওরাকা বললেন, মুহাম্মদ কে এসেছিল বলতো? বিষ্ণু জিবরাইল ইসলামের বর্ণনা দিলেন। কি বলেছে বলতো? 5 আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলাম দিলেন। তখন বিষ্ণু ইসলামের কথা শুনে ওরাকা বলল, তোমার কাছে যে এসেছে ওয়াহুয়ান নামুস, মানে জিবরিল, সে সব নবীদের কাছে এসেছে। মুহাম্মদ তুমি নবী হবা, তুমি কি হবা? তুমি নবী হবা, আখিরি নবী হবা তুমি। যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওকে নিয়ে এসেছিল। আর জেনে রাখো মুহাম্মদ, তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে, ভবিষ্যৎবাণী করতেছিলেন। বিশ্বনবী বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার ভাই বেরাদার, আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমার এলাকা ছাড়া করবে? ওরাকা বললেন, হ্যাঁ। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোনো জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে। বিষ্ণু ইসলাম সেদিনের কথা শুনে, ওরাকার কথা শুনে অবাক হয়েছিল। তাহলে সব নবীদের ক্ষেত্রে 9 নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এখনো যারা নবীদের পথে চলবে বা চলে, তাদের জীবনে বাধা বিপত্তি আছে না নাই? তারা জেনে বুঝেই এই পথে এসেছে, তারা হিসাব মিলিয়েই এই পথে নেমেছে। এই জন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোনো মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না, ঠিক কিনা বলেন? একচুয়ালি নড়াতে পারে। এটা নবীদের পথ, এটা নবীওয়ালা কাজ। এখানে জুলুম থাকবে, এখানে বাধা বিপত্তি থাকবে, এখানে চ্যালেঞ্জ থাকবে। এই পথটা সোজা, সিরাতুল মুস্তাকিম। যদি শেষ মাথায় যাওয়া যায়, ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস। আলহামদুলিল্লাহ। তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে। 9টা কমন ফিচার গেল। 10 নম্বর, দ্য লাস্ট কমন ফিচার, পৃথিবীর সব নবীরা ইন্তেকাল করেছেন, আর কোন নবী আসবে না। আসবে? পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন, কিন্তু আলামুল বারজাখে, বারজাখের জগতে নবীরা জীবিত। আই রিপিট, আমি আবারও বলি, প্রত্যেক নবী তার কবরে জীবিত। আলামুল বারজাখে। আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতে ছিলাম, ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আরওয়াহ, মানে রূহের জগৎ। সেখান থেকে আমরা এই জগতে এসেছি, এটার নাম আলামুল দুনিয়া, দুনিয়ার জগৎ। আবার মৃত্যুর পরে যে নতুন এক্সটেশনে আমরা যাব, সেটার নাম হচ্ছে আলামে বারজাখ, বারজাখের জগৎ। নবীরা ওই বারজাখের জগতে জীবিত।
বিষ্ণু ইসলাম সুনান আবু দাউদের হাদিসে বলেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা এই জমিনকে, নবীদের দেহকে কনজিউম করাকে হারাম করে দিয়েছেন। মানে জমিনের জন্য নবীদের লাশকে পচিয়ে ফেলা, খেয়ে ফেলা হারাম। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে, যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত, বিষ্ণু ইসলাম ওনার কবরে জীবিত। তবে এটা বারজাকি জগতে, এই দুনিয়া তিনি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না, বারজাকি জগতে জীবিত। আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই, দরুদ পড়ি, প্রত্যেক ফেরেশতা, একটা ফেরেশতা আছে এই দরুদগুলোকে নিয়ে বিষ্ণুনবীর কাছে পৌঁছায়। আপনার বাবার নাম, আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। বিষ্ণুনবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে, কারণ বিষ্ণু ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত, হায়াতুন নবী, বারজাকের জগতে তিনি জীবিত। আরেক হাদিসে বিষ্ণু ইসলাম বলেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, সেখানে তারা সালাত আদায় করে। নবীরা তাদের কবরে কি করে? সালাত আদায় করে। তাহলে এই 10টা হচ্ছে কমন ফিচার্স এবং প্রফিটস, সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে লেসন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস। এত নবী রাসূল আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠালেন, তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি, লেসন কি, এটা জানার দরকার আছে না নাই বলেন? 7 জন নবীর জীবনী থেকে 7টা শিক্ষা 7 মিনিটে বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথমে আমরা শুনবো সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো? আদম আলাইহিস সালাম। আমরা যেমনি আমাদের শৈশব ছিল, কৈশোর ছিল, যৌবন, তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি, ওনার কি এরকম ছিল? আদম আলাইহিস সালামের শৈশব ছিল না? ছিল? কৈশোর ছিল? কনফিউশনে পড়ে গেছে। ছিল না। মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না, ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, তো আসছে কেন? সৃষ্টি করতেই যুবক, 60 হাত লম্বা, কয় হাত? 60 হাত লম্বা করে তৈরি করছেন আদম আলাইহিস সালামকে। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে ঢুকবেন, 33 বছরের যুবক হয়ে ঢুকবেন। 80 বছর বয়সে মারা গেল, কত বছর বয়সে ঢুকবেন? গালে কোনো দাড়ি থাকবে না, এই দুনিয়ায় দাড়ি রেখে নেন, ওখানে দাড়ি ছাড়া উঠবেন, একেবারে কোনো জুরদা মুর্দা ও আবনা ও সালাসা ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া ইয়াং সুপারস্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন। ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও, একটা গাছের কাছে যেও না। কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে, সে আদম আলাইহিস সালামকে ভুলভাল বোঝালো, আদম আর হাওয়াকে, যে একটা কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে না করছে কেন জানো? আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো, আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো, আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে, কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে? কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাতে পারবে, এজন্য আল্লাহ নিষেধ করছে গাছের ফল খায়। চিন্তা করছে? উল্টা, পুরো উল্টোটা বুঝাইছে। তো ভুল করে সাইয়েদনা আদম আলাইহিস সালাম খেয়ে ফেলছেন এই ফল। খাওয়ার পরেই আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন পৃথিবীতে, যাও জমিনে যাও, এই জান্নাতে আর থাকা যাচ্ছে না। কাঁদতে আরম্ভ করলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তো পুরো আদম আলাইহিস সালামের জিন্দেগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। আমরা ভুল করব, কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই পাপী। সবাই কি? কে পাপ করি না? আমরা সবাই পাপী। কিন্তু মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দুনিয়া তার চাইতেও বড়, অনেক বড়। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই, তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান পাপ করে পাপে অটল থাকে, কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ছাড়লেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়।
সাইয়েদনা আদম আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা লুজার হয়ে যাব। এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর রহম হলো। আল্লাহ দয়া করে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসুন, যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারো। তাহলে আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে লেসনটা পাই সেটা কি ভাই? বলেন বলেন। অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্স। আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন? ভুলের উপর অটল থাকবেন, অনড় থাকবেন, একগুঁয়ে ধরে বসে থাকবেন, সীমা লঙ্ঘন করবেন? আমরা ক্ষমা চাইব। কার কাছে ক্ষমা চাইব? ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন আগফির আল্লাহ, কে ক্ষমা চাবা, কে পাপ করেছে, জুলুম করেছে, বলো, আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি। আল্লাহ মিন মুস্তারজিকিন আরযুক আল্লাহ, কার রিজিকের দরকার, কার চাকরি নাই, কার ব্যবসা মন্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ বাড়িয়ে দেব। কার কি লাগবে বল, আমি দেবো। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসছে, আমি নেয়ার জন্য উঠতে পারি না। আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই বেশি বেশি, এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই। ভুল করলে আমরা কি হব? সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা এটা শিখলাম। 2 নম্বরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের লাইফ থেকে আমরা কি শিখি? ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি, মানে লেগে থাকা। ভালো কাজের জন্য কি করা? লেগে থাকা। উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে। কয় বছর বলেন তো? 950 বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন? 80 জন। কয়জন? এরাই আমাদের পূর্বপুরুষ। আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি। এই 80 জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন, কিস্তির উপর, আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ওই 80 জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো, ওখান থেকে পৃথিবীর সকল মানুষ। সুবহানাল্লাহ। উনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমারে দেখলে লোকগুলো ভেগে ভেগে যায়। আর কি করে? আমার কথা যেন শুনতে না হয়, এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে। নূহ আলাইহিস সালাম তারপরও থামতেন না, কন্টিনিউয়াস দাওয়াতি কাজ। লোকজন নূহ আলাইহিস সালামকে পিটিয়ে আধামরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন। ওইখান থেকে এসে নূহ আলাইহিস সালাম আবার দাওয়াত দিতে শুরু করতেন। হোয়াট এ কনসিস্টেন্সি! কিভাবে লেগেছিলেন! 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল। তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যাই। আয় রে আমার কথা শুনলো না, আয় রে আমার কথা পৌঁছাইল না, আয় রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না, আয় রে আমার কথা অস্থির। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা। এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফয়সালা কার? তাহলে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি। 950 বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন, থামে নাই, হতাশ হয় নাই, হাল ছাড়া নাই। নবীরা কখনো হাল ছাড়ে না। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ওবিডিয়েন্স, আনুগত্য। কি করে আল্লাহ তাআলার কাছে আনুগত্য করতে হয়। আল্লাহু আকবার। আমি মনে হয় 1 ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাইহিস সালামের জীবন। ওনার পুরো জীবনটা, আল্লাহ কোনো কিছু বলতে দেরি, আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের দেরি হয় না। আল্লাহ বলছেন আসলিম, ওয়া ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম সারেন্ডার, সারেন্ডার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আনুগত্য করো, আল্লাহ আনুগত্য করছে। ওনার সন্তান হয় না, 86 বছর বয়স একটা সন্তান হলো আল্লাহ। আমাদের এখানে কার বয়স কত? সর্বোচ্চ বয়স কত আছে? এদিকে 60 বছরের উপর তো কেউ নাই, ঠিক কিনা? 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। কত বছর বয়সে? সন্তানটা আদরের নাকি? হ্যাঁ, আদরের না? শেষ কালে একটা সন্তান পেলেন 86 বছর বয়সে। ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। ভালোবাসা, আদর যেন ঠিকরে পড়ে।
এত গদগদ ভালোবাসা। এবার বললেন যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস। বলতে দেরি, রেখে আসতে দেরি নেই। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য। দুধুমরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন, চলে আসলেন। বুকটা ফেটে চলছে, 86 বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম, দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলে। রেখে আবার থাকাও যাবে না, যাও তুমি ফিলিস্তিনে, এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে। পরে আল্লাহ জুরহুম কমের মাধ্যমে এদেরকে পানি, জামজাম অনেক কিছু দিলেন। লম্বা ঘটনার দিকে যাচ্ছে। এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, যা একটু ছেলেরা দেখে আস। এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে, কারণ একটু বড় হয়েছে তো, এবার দৌড়াইতে পারে, হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলে। এবার যখন দৌড়াইতে পারে, হাঁটতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, মায়াটা যখন একটু গাঢ় হয়েছে, আল্লাহ বলে এবার ছেলেরা জবাই করে। দেখছেন কি পরীক্ষা? 86 বছর বয়সে সন্তান পেল, রেখে আসলো মরুভূমিতে। একটু বড় হইলো, দেখা করতে গেল, এবার বলে জবাই করো। জবাই করো বলতে দেরি, ছুরি চালাতে দেরি হয়নি। কুরবানির ইতিহাস লম্বা ইতিহাস, দিকে যাও। এরপরে আল্লাহ কবুল করলেন। এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানাও। এরপরে ঘোষণা দাও মানুষকে, যেটা আমার ঘর। বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালো। এবার বললেন আজান দাও, ঘোষণা দাও, সবাই যেন এখানে আসে। আল্লাহ কারে ঘোষণা দিবে? কেউ তো নাই। বলতেছে তুমি ঘোষণা দাও, এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেব। আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম, যারা লাব্বাইক বলতে পেরেছি, তাদের ঠিকই নসিবে ওই কাবা ঘর জিয়ারতের নসিব হয়ে যাবে। উনি ঘোষণা দিলেন, দেখেন কেউ নাই, ধুধুমরু প্রান্তর। আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা। এই রমজানের লাস্ট 10 days অফ রমাদান আপনি জায়গা পাবেন? হজের চেয়েও বেশি মানুষ। কিভাবে আল্লাহ কবুল করেছে, কিভাবে আনুগত্য, সাবমিসিভনেস, নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা, এর নমুনা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করেছে। তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স, আনুগত্য। কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয়। পারা যাবে তো? হ্যাঁ, ওই ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের দেহে বহমান। আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি। নবী ইব্রাহিমের আলাইহিস সালামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। শক্ত পদে আমাদেরকে এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে। অবিডিয়েন্স, আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাই। 4 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পেশেন্স, ধৈর্য। আমাদের অনেকের ধৈর্য নাই, আমরা অস্থির, অল্পতে ধৈর্য হারাই ফেলি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে অনেক কাঁটা, কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, গাছের সারা গায়ে কি, কিন্তু ফলটা। ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিছে। কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিছে। এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে, বাবার কলিজা ফেটে যায়, ছিঁড়ে যায়, কিন্তু কাউরে বিচার দেয় না, কাউরে কিছু বলে না। উনি বলে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ, কষ্ট, মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি, তিনি কে? ধৈর্য ধারণ করলেন। প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন, তাকেও হারালেন। আবার বলে আমি কাউরে বিচার দিই না, একজনের বলে, তিনি কে? এই 2 ছেলের সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম একবারে ধৈর্য হারা হয়। তাহলে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে পেশেন্স। বিপদে আমরা কি ধরবো? ধৈর্য ধারণ। 5 নম্বরে, ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার, উন্নত চরিত্রের মডেল। আমার যুবক ভাইয়েরা, গায়েত ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো, তোমাদের জন্য শিক্ষা আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার। চরিত্র কিভাবে হেফাজত করতে হয়, এর মডেল, প্রেরণার বাতিঘর। তাগড়া যুবক, পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম। তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাইখা প্রেমে মাতোয়ারা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে। বলেছে ইউসুফ কাক কক্ষে টের পাবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করলেন। জোরাজুরি করলো, প্রত্যাখ্যান করলেন। মারধর করা হলো, প্রত্যাখ্যান করলেন। সবশেষে আলটিমেটাম দিল, যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো। উনি বললেন ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ, এই পাপের কাজের চেয়ে জেলখানায় আমার জন্য ভালো। বিনা অপরাধে, বিনা দোষে 1 যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তারপরেও চরিত্রের ব্যাপারে 1 বিন্দুও কম্প্রোমাইজ করেন। যুবক ভাইরা, চরিত্র বড় দামি সম্পদ। সম্পদ গেলে সম্পদ আসে, স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে। একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না।
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয়। এটা 6 নম্বরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেভারি, দাসত্ব। কারণ আমরা সবাই গোলাম একজনের, বলেন তো কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড, উনি নাকি আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন। দেখেন কি নবী, প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল, একে তো দুধের শিশু, মুখের প্রথম কথা কি ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কিয়ামতের দিন, ঈসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান? ওনারা কাচুমাচু করে থার করে কাঁপবে আল্লাহর সামনে, কারণ এটা শিরকের প্রশ্ন। তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন, আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি। আল্লাহ জানেন যে উল্টাপাল্টা কিছু বলে নাই, তারপরেও কোটি কোটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকেও ছাড়বেন, জিজ্ঞেস করবেন। তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি, আর আজীবন গোলামের মতোই ছিলাম। ঈসা আলাইহিস সালাম কৃষকের সাথে, মজুরের সাথে, কুলির সাথে, ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন। সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার। আল্লাহু আকবার। তাহলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সর্বশেষ নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কি শিক্ষা? এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। একটা শিক্ষা শুধু বলি, সেটা হচ্ছে মার্সি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। তিনি মানুষের জন্য রহমত, তিনি প্রাণীর জন্য রহমত, তিনি পাখির জন্য রহমত, তিনি স্ত্রীদের জন্য রহমত, তিনি উম্মতের জন্য রহমত, তিনি তার ফলোয়ার সাহাবীদের জন্য রহমত। ঠিক কিনা? তিনি কত রহমতের নবী ছিলেন? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রহমতের নবী ছিলেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন। মানে এমন দোয়া, এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে, এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে। বিষ্ণু বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাব, সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন। দাআউ বিহা, আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে। সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল, ওটা সব নবীরা কি করছে? দুনিয়াতেই করে ফেলেছে। কিন্তু বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার মুখে অন্যান্য নবীদের মতো করি নাই। আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে, ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, সব নবীরা এই দোয়াটা করেছে, দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে। কিন্তু বিষ্ণুনবী বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম। তায়েফের ময়দানে বিষ্ণুনবী ওই দোয়া করলে বিষ্ণুনবীর গা দিয়ে রক্ত ঝরে না। কুরাইশদের সাথে বিষ্ণুনবীর 3 বছর জেল খাটা লাগে না। মদিনাতে বিষ্ণুনবী অনেক না খেয়েছিলেন, পেটে পাথর বেঁধেছিলেন, দোয়া করলে জান্নাত থেকে খাবারের বস্তা চলে আসতো, মুহূর্তেই কবুল। জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে বিষ্ণুনবী এই দোয়াটা করেনি। বিষ্ণুনবী বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনাহগার উম্মত যখন বিপদে পড়ে যাবে, তাদেরকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি। এজন্য বিপদে পড়লে, মন যখন বিষণ্ণ থাকবে, দুঃখের সময়ে আমরা চাইবো কার কাছে? সব সময় প্রশংসা করব কার? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও, যখন কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও। বিষ্ণু বলেছেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে, জুতা ছিঁড়ে গেছে, মুচির দোকানে তো যেতেই হবে, কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে? আল্লাহর কাছে। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস, অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর। যে কোনো পরিস্থিতিতে
মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা, চিল্লায় বলেন তিনি কে? এজন্য সবসময় আমরা তার প্রশংসা করব। আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? বেশি বেশি প্রশংসা করলে খুশি হয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো, আমাকে যদি থ্যাঙ্কস দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছি আরো বাড়িয়ে দেব। আর এত কিছু দেওয়ার পরেও যদি নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ধরে 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 না, ধরলে আল্লাহ। মনে থাকবে এই কথাগুলো? আল্লাহ ইজ ওয়াচিং মি, মনে রাখবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইয়াং ছেলেরা, আমি ইয়াংদের কথা বুঝি, ইয়াংরা আমার কথা বুঝে। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না। আমি নামাজও পড়ি, আবার অশ্লীল ভিডিও দেখি। আমি সকালে তওবা করে বিকেলে দেখি, বিকেলে তওবা করে সকালে দেখি। এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই? তোমাদের যাদের এই সমস্যা, তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি, মানে আল্লাহ আমায় দেখছেন। তুমি যেই ল্যাপটপ ইউজ করো, ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি, তিনি আমায় দেখছেন, তিনি আমাকে প্রত্যক্ষ করছেন। পৃথিবীর কেউ দেখে না। দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি, কেউ দেখে না। দেখে কে? এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে, সে মুমিন কখনো পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস। এটার নাম হচ্ছে তাকওয়াল্লাহ। এটার নাম কি? তাকওয়া। উমরে ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইয়া উবাই মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কি? হোয়াট ইজ তাকওয়া? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না করে ওমরে ফারুককে আবার প্রশ্ন করে বললেন, আমা সালাকতা তরিকান যা শাউক? হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে, এমন রাস্তা যে রাস্তার ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুল্মলতা, খালি কাঁটা, এই কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই? ওমরে ফারুক বললেন, বালা, আমি হেঁটে গিয়েছি। উবাই বললেন, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, ইজতাহাদতু ওয়া ইশতাম্মারতু, আমি এমন ভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশে ডানে বায়ে কাঁটা আমার গায়ে না লাগে, আমার জুব্বায় না লাগে। আমার জুব্বাটা ধরে আঁটো সাঁটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাঁটা গায়ে না বিধে। উবাই বললেন, হাযা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া। এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে। এটাই তাকওয়া। বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন, লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন, বললেন, হাদিহি সুবুলুশ শায়তান, ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা। ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে। গানের কনসার্টে চলো, ওখানে মমতাজ গান গাবে, আছে না নাই? মদের আড্ডাখানায় চলো,
দুম্মা চলে ধুম দেখতে চলো, জুয়াবাজিতে চলো, নিষিদ্ধ পল্লীতে চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে যুবকদের এই সমস্যা আছে, পর্নোগ্রাফির সমস্যা, এটা জাতীয় সমস্যা বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স। জাতীয় রোগের নাম কি? আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি? পর্নোগ্রাফি। স্মার্টফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কি না? এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট। এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি। কি বিশ্বাস করবেন? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমায় দেখছেন। কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কি না? এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। হে আল্লাহ, তুমি আমার শেষটাকে ভালো করো, কারণ সব ভালো তার, শেষ ভালো যার। এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল, কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায়, আছে না নাই? আবার অনেকে আজীবন ছিল কাফের, মুশরিক, ইসলামের শত্রু, নাস্তিক, কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায়, আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন। জিহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল, আজকের জিহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। এক সাহাবী তো অবাক, এটা আবার কেমন কথা? জান মাল সব বাজি রেখে জিহাদের ময়দানে আল্লাহর দুশমনগুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আর এই মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। হাউ ইটস পসিবল? এই সাহাবী পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই। দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাটির ভেতরে ঢুকে পড়েছে। সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো, সে মারে আবার মার খায়। শুধু মারে না, মারেও আবার মরেও। মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল। তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল। এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না, আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? কথা বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না, সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মরতে তো হবেই, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শাহিদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে। তো যুদ্ধ করতে করতে ওই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু, কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ল। পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল, ওইখানে শেষ। তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই, তার হয়েছে আত্মহত্যা। তার কি হয়েছে? সুইসাইড। মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে গলায় ওড়না পেঁচিয়ে মারা যায়, ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বিচার শেষে জাহান্নামে শুধু ওড়না পেঁচিয়ে মরতেই থাকবে। যে বিষ খেয়ে মারা যায়, ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নাম। এই সাহাবা আত্মহত্যা করলেন। পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো, সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জুটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। হে আল্লাহ, আমাদের শেষটাকে তুমি ঈমানের মৃত্যু দিও।
শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি, তুমি তৌফিক দাও। চিল্লায় পড়ে না আমিন। সব সময় মুমিন ভয় পাবে কাকে? চাইবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বড় হুজুর, ছোট হুজুর? একজনের কাছে আমরা চাইবো। চিৎকার করে বলেন তিনি কে? কালা কচুয়া। ধলা কচুয়া নাই এদিকে? ধলাও আছে। কালা কচুয়া। চাঁদপুরের দিকে আবার একটা আছে কচুয়া, না? কাজিমউদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়, আলহাজ আব্দুল হক খন্দকার মহিলা মাদ্রাসা ও ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 53তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেব, আমাদের মাননীয় এমপি মহোদয়, সংসদ সদস্য কুমিল্লা 5, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সফল মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অনেক নাম শুনেছি ওনার, দেখা হয় না। তো আজকে 2 ঘন্টা ধরে নাকি বসে আছে। আমিও আসছি দেরি করে। তারপরে এখানে একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করলাম। তো সবাই বারবার ফোন করে বলছিল যে এমপি সাহেব কিন্তু বসে আছে, বসে আছে। আমি ওনার নাম শুনেছি, উনি খুব ধর্মপ্রাণ একজন মানুষ। অনেকে আছে এই বড় বড় পদগুলো পেলে ইসলামকে ভুলে যায়, এরকম ডাকাত আছে না নাই? কিন্তু আপনাদের এমপি মহোদয় ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ, ইসলাম সম্পর্কে জানেও বেশি, মানেও বেশি, এবং বিভিন্ন মাহফিলে উনি যান। সেখানে যে দেদারসে বিভিন্ন জায়গায় ফান্ডিং করেন, সেখানে দান খয়রাত করেন। আমি নাম শুনেছি ওনার অনেক। আল্লাহ ওনাকে ইসলামের জন্য তুমি কবুল করো। যতদিন বেঁচে থাকেন ততদিন যেন ইসলামের সৈনিক হিসেবে এই বাংলার জমিনে কাজ করতে পারে, তুমি তৌফিক দাও। আমার আগে কথা বলেছে মোহাম্মদ বেলাল হোসেন হেলালি সাহেব, চমৎকার কথা বলেছেন, সুনিশ্চিত কোরআন থেকেই কথা বলেছেন। কথা বলেছেন শরীফুল ইসলাম সুলতানি সাহেব, আরো অনেকে কথা বলেছেন। যারাই কথা বলেছে কোরআন থেকে বলেছে, আর কোরআন থেকে কথা বললে ওইটা ভালো হয়, ঠিক কিনা? ওইখানে ভেজাল থাকে না, কারণ এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবে কোনো ভেজাল নাই। আছে? কথা বলেন। আপনারা তো ঝিমায় পড়ছেন কেন? হ্যাঁ, আপনাদের আওয়াজের চেয়ে যে ট্রাক যে যায় ওটার আওয়াজ তো বেশি। মুমিনের আওয়াজ হতে হবে ইমানের তেজে আওয়াজ, ঠিক কিনা? তাকবীর দেন গলা ফাটিয়ে। 3টা তাকবীর দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা। দেখে আজকে আপনাদেরকে জাগায় তুলি। দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা। তৃতীয় তাকবীর আজকে সবাই মিলে দেব আমরা। শুরুতে বিবাহিতরা হাত তুলে দেখান কারা কারা এসছেন। খাইছে আজকে তো বিবাহিত গো মাহফিল। হ্যাঁ, অনেক। আমিও আছি আপনাদের দলে, হাত নামান। মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াতে হবে, আরেকটু স্ট্রং করো। ঠিক আছে, আমি বলেছি বাড়াইতেছি। কোথায় মাইক প্যান? কই? বাড়াই দাও, একটু বাড়াই দাও, স্ট্রং করো, সাউন্ডটা স্ট্রং। এদিকে গাড়ি যায় তো, ক্ষেতের মাঝখানে নীরব জায়গায় হলে সেখানে পিন ড্রপ সাইলেন্ট, যেখানে পিন পতন নীরবতা, ওইখানে খুব সুন্দর আওয়াজ হয়। রাস্তার পাশে তো ও চেষ্টা করতেছে, অসুবিধা নেই। তো প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত তারা। দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত। অবিবাহিত কারা কারা আসছে দেখি। কপালে জুটে নাই কেউ? অনেক দুঃখ তাদের মনের ভেতর। হ্যাঁ, টেনশন নাই, জুটে যাবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশে মহিলার সংখ্যা নাকি বেশি, ভাগে যুগে 2-3টাও পড়তে পারে। সামনে এটা আসবে, কিন্তু আরব বিশ্বে চালু হয়ে গেছে অনেক আগ থেকে। 2-3টা বিয়ে করাই লাগে। আমাদের দেশে সাহস করে অনেকে করে, অনেকের সাহস হয় না। তো আস্তে আস্তে শুরু হবে ইনশাআল্লাহ। আমি লিল্লাহি তাকবীর বললে যারা বিবাহিত আসছেন তারা প্রথমে তাকবীর পড়বেন, এরপরে অবিবাহিতরা, তারপরে সবাই। বিবাহিতরা রেডি হয়েছেন? আপনারা প্রথমে পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা। তোমরা সবাই রেডি? ইনশাআল্লাহ পড়ো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বিবাহিতদের চেয়ে হয়তো সামান্য কিছু বেশি হয়েছে সাউন্ড, সামান্য, কিন্তু অলমোস্ট সেম। এবার সবাই মিলে আমরা 3টা তাকবীর পড়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সবাই মিলে 3টা। অনেক আওয়াজ তুলতে হবে যাতে করে এখনো যারা আসে নাই তারা যাতে চলে আসে তাড়াতাড়ি, যে কি মিস করতেছি আমরা। সবাই মিলে 3টা তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজীবন যেন তোমার নামের বরত্বের ঘোষণা দেই। আমরা সব সময় তাকবীর দেই একজনের নামে, তিনি কে? আমাদের সব স্লোগানে কার নাম থাকে? হিন্দুরা পড়ে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। ওরা বলে কৃষ্ণা কৃষ্ণা, আমরা বলি
जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह 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 ঠিক কি না আমাদের সব জায়গায় থাকে আল্লাহ 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 আমরা এই আল্লাহর নামে অন্তরে স্থান দিতে চাই এই অন্তরটা এমন একটা জায়গা বিশ্বনবী বললেন ইন্না ফিল জাসাদি মুদগা নিশ্চয় দেহে একটা গোশতের টুকরা আছে ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু দেহের এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায় ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু দেহের এই গোশতের টুকরা যদি পচে যায় খারাপ হয়ে যায় পুরো দেহটা খারাপ হয়ে যায় বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব জেনে রাখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব সেটার নাম কি এই যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে থাকে এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কলব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে হবে কি বসাবেন নাকি আয়না অনেকে আয়না বসাতে চায় বসায় না কি বলে আয়না বসায় দে মোর কলবের ভিতর না আয়না বসাবো না এই কলবে থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির খেয়াল রাখবেন দেখেন ইসলাম মানা সহজ আমরা আজে বাজে জায়গায় যে আজে বাজে লোকদের কথা শুনে আমরা ভুল তথ্য পেয়েছিলাম এতদিন ইসলাম মানাটা সহজ একেবারে নিরেট সোজা সাপটা গোজামিল নাই আল্লাহর কথা আর আল্লাহ রাসূলের কথায় কোনো গোজামিল থাকে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা তাসবিহ হচ্ছে চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছেন আর এদিক ওদিক তাকান কেন পড়েন ইচ্ছে মতো পড়েন ইচ্ছে মতো পড়েন এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকিলাতানি ফিল লিসান এই জিহ্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকিলাতানি ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফু দিলে কোনো জিন পড়ি ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না বিশ্বনবী বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সুবহানাল্লাহ আরেকটু পরে বলে একটা জিনিস ছাড়া ইল্লাল মাউত সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সুবহানাল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার অথবা শেষে তিনটা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এগুলো পড়ে না কোত্থেকে কি হাবিজাবি পড়ে ঈমান নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহানাল্লাহ কইবেন না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে আপনারা জানেন কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিহ্বা দিবে ঠোঁট দিবে দুটো চোখ দিবে আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমারে চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও
তাই হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা, এই হাজরা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা, এটারে আরবিতে বলে মুলতাজাম। আমার সাথে সাথে পড়েন, এটারে আরবিতে কি বলে? ইলতাজামা ইয়ালতাজিমু ইলতিজামান। মুলতাজিম মুলতাজাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময়।